কালকে বলেছেন বাংলায় ঘুষপেটিয়ে আছে। আমি আপনাকে বলছি, আপনারই তো পার্টি অফিস, নির্বাচন কমিশন, আপনারই তো চাকর বাকর বসে আছে সব, তাদের বলুন না 58 লক্ষের মধ্যে কটা ঘুষপেটিয়ার নাম পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। কটা রোহিঙ্গা পেয়েছে, নামের তালিকা প্রকাশ করতে বলুন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি দম থাকে, আপনি যদি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হন, তাহলে নির্বাচন কমিশনকে বলুন কটা ঘুষপেটিয়ার নাম আপনি বাংলার যাদের নাম বাতিল হয়েছে তাদের মধ্যে পেয়েছেন। লজ্জা করে না? কথাটা বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার মানে ডিসক্রিপেন্সিটা লজিক্যাল। 84 জন লোক মারা গেছে এই নির্বাচনের এই প্রক্রিয়া চলাকালীন, আরো কত লোক মারা যাবে কেউ জানে না। আপনারা বলুন না, আপনারা তো সাংবাদিক। অ্যাডমিট কার্ড চলবে না, যেটা আমাদের বয়সের বৈধতা প্রমাণ করে, ছোটবেলা থেকে যেটা শুনে এসছি। আমরা প্রত্যেকে জানতাম খসড়া তালিকা বেরোনোর আগে একজন 50টা করে অবজেকশন জমা দিতে পারবে, খসড়া তালিকা বেরোনোর পরে মাত্র 10টা জমা দিতে পারবে। এখন যেহেতু বিজেপির বুথে বুথে লোক নেই, এখন বলছে একটা ইন্ডিভিজুয়াল বাল্ক জমা দিতে পারবে। ভাবতে পারছেন? এটা বলছে কখন? যখন বাল্ক হিসেবে গাড়িতে বাঁকুড়ায় ধরা পড়ে গেল। আর কত নির্লজ্জ হবে বিজেপি? ওরা জানে না নরেন্দ্র মোদীর এই হিটলারি অত্যাচারের বিরুদ্ধে সেই বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আবার সেই নতুন করে স্বাধীনতার সংগ্রাম শুরু হলো, যেটা আগামী দিনে এই লড়াই দেখে ভারতবর্ষের অন্যান্য গণতান্ত্রিক মানুষ তারা একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে, এবং হিটলার যেরকম চিরস্থায়ী হয়নি, চাউসেস্কু যেরকম চিরস্থায়ী হয়নি, নরেন্দ্র মোদীও চিরস্থায়ী হবে না।